আসসালামু আলাইকুম। গতকাল আমি দেখিয়েছিলাম আ ১৯ নাম্বার রাউন্ড। তো আজকে আমি ২০ নাম্বার রাউন্ডের আ কাজটা কিরকম সেটা একটু দেখিয়ে দিচ্ছি ডুয়ালিটার। তো এখানে আমি এটা শেষ করে এখান থেকে ভালোভাবে আরেকটু বুঝতে সুবিধা হবে। তো এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এটুকু দেখলে পরেরটুকু ভালোভাবে বোঝা যাবে। এখানে আমি ৩ টি ডাবল ক্রোশেট নিব। ৩ টি ডাবল ক্রোশেট নিয়ে এখন আমি এখানে একটা চেইন দিব। চেইন দিয়ে এই যে এখানে আমার যে ৩ টি ডাবল ক্রোশে আছে, সে ৩ টি ডাবল ক্রোশের মাঝখানেটায় আমরা কাজ করব। এই হুকে আমি ইয়ার্নটা ওভার করে নিলাম। নিয়ে এই যে এভাবে নিয়ে এখানে আমি ৩ টি ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে। 1 এই হচ্ছে গিয়ে 2 এবং এটা 3। 3 ডাবল ক্রোশে দিয়ে এখন একটা চেইন করে নেব এখানে। চেইন করে নিয়ে তো এই যে এখানে যে ২ টি আ কাজ আছে এখানেও আমার কাজ করতে হবে। তো এখানে আমি হুকটা থেকে আমি আ সুতা আমি এভাবে ওভার করে নিলাম। নিয়ে এই যে এটা নিচে দিয়ে এটা নিচ দিয়ে গিয়ে নিয়ে এইভাবে হুকের ভিতর থেকে সুতাটা নিয়ে এইভাবে নিয়ে এসে এখানে আবার ডাবল ক্রোশে করতে হবে ৩ টি। 3 ডাবল ক্রোশে এখন এখানে কোনো চেইন হবে না। চেইন না হয়ে এই যে এটা এভাবে আ হুক দিয়ে আমি সুতাটা পেঁচে নিলাম। নিয়ে এই যে ১ম যেই এখানে যে ৯ টি আমার ডাবল ক্রোশে আছে, সেই ৯ টি ডাবল ক্রোশেতে কাজ হবে। এই যে হুকটাকে এইভাবে এই যে এদিক থেকে নিয়ে এইভাবে নিয়ে এইখান থেকে এই যে মানে সেই হুকের এই যে এখানে এই ডাবল ক্রোশের উপর দিয়ে হুকটাকে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে ওই সুতাটা নিয়ে এসে এখানে একটা ডাবল ক্রোশে করতে হবে। তারপরে একটা চেইন। একটা চেইন দিয়ে সেম ভাবে আবার এই যে এভাবে হুকটা নিলাম, নিয়ে এই যে এভাবে এখন এই যে এভাবে নিয়ে এসে এটা আসলে বললে বোঝা যাবে না। এটা দেখতে হবে এবং দেখে প্র্যাকটিস করলে পারা যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে আবার চেইন। এখানে ৯ টি ডাবল ক্রোশেটেই আমার কাজ হবে। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে আমার Facebook পেজ আছে স্মৃতিস ওয়ারড্রোব। আ ওখানেও আমাকে ফলো করতে পারেন। এখন থেকে চেষ্টা করব রেগুলার আমি মানে একটা করে ভিডিও দেয়ার। তো এইভাবেই সেম ভাবে আমি পুরা কাজটা করে নিব। তো এখানে আমার ৯ টি ডাবল ক্রোশাতে ৯ টি কাজ আমার হয়ে গেল। হয়ে তৈরি হয়ে গেল। এখন আমি এখানে আর চেইন দিব না। চেইন না দিয়ে এভাবে হুকটাকে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এসে এই যে এইখানে যে এটা রয়েছে উম এটাতে আমি কাজ করব। এটার উপর দিয়ে এভাবে নিয়ে এসে এখানেও আমি ৩ টি ডাবল ক্রোশে করব। এখন এখানে একটা চেইন হবে।
চেইন দিয়ে আমি এই যে আবার এইখানকার যে এখানে যে ৩ টি ডাবল ক্রোশে আছে সেই ৩ টি ডাবল ক্রোশের মাঝখানেটায় কাজ হবে। আমি সুতা পেঁচিয়ে নিলাম হুকে, নিয়ে এই যে এভাবে। এখানেও ৩ টি ডাবল ক্রোশে হবে। অর্থাৎ এখানে যে কয়টায় আমার ৩ টা ডাবল ক্রোশে এটার মধ্যে মাঝখানেরটায় ৩ টা ডাবল ক্রোশে হবে প্রত্যেকটাতেই। এখন একটা এখানে চেইন, সেম কাজে মানে রিটার্ন হতে থাকবে। তখন এখানে আবার এই যে একটা চেইন দিয়ে নিলাম, এখানে শুধু হুকটা পেঁচিয়ে নিলাম। এখানে আমি ৩ টি ডাবল ক্রোশে তৈরি করব। আমি এটাও পুরোটা দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখন আবার এই যে হুকটা পেঁচিয়ে নিলাম, হুকে সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে এই পেছন দিক থেকে, এই যে পেছন সাইড এদিক থেকে নিয়ে এসে এই যে ডাবল ক্রোশে, ফার্স্ট ডাবল ক্রোশে সেটার উপর দিকে এই যে এভাবে নিতে হবে সুতাটা। আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে নিয়ে এভাবে এখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। তারপরে একটা চেন, চেন দিয়ে আবার হুকে পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে দ্বিতীয় ক্রোশেটাতে আবার কাজ করতে হবে। তারপর আবার চেন, আবার হচ্ছে গিয়ে যে এভাবে ৩ ক্রোশেতে এখানে ৯ টা ক্রোশে আছে, ৯ টা ক্রোশের উপরে কাজ হবে। এই কাজগুলো একটু ধৈর্য নিয়ে আস্তে, আস্তে করতে হয়। আর এই সুতাটা যেহেতু সামারিয়ান, এটা আ চিকন থিকনেস এরই। তো হুকের মাঝখানে হচ্ছে গিয়ে ঢুকে যায় সুতাগুলো। যেহেতু ফ্ল্যাট একটু অসুবিধা হয়। কিন্তু কাজ করতে, করতে ঠিক হয়ে যাবে। আবারও একটা চেন এইভাবে। চেন, চেন, লাস্ট। এখন এখানে আমি চেন নিব না আর। চেন না নিয়ে এভাবে হুকে পেঁচে এই যে এইটাতে কাজ করব। সেম আগে যে এইটাতে করেছিলাম এখানে এভাবে এই কাজটাই এখানেই করতে হবে। এখন এখানে চেন হবে। চেন নিয়ে আমি এই যে কাজটা শেষ আমার। পুরা রাউন্ডের কাজ শেষ। তো এখানে আমি আ গিয়ে করব। ২১ নাম্বার রাউন্ডের কাজটা শুরু হবে এখানে। এখানে আমার ৩ টি চেইন তৈরি করে নিতে হবে। তো ২১ নাম্বার কাজটা আমি আরেকটা ভিডিওতে করে দেখাবো। এটা হচ্ছে গিয়ে ২০ নাম্বার কাজ। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে আমার Facebook পেজ আছে স্মৃতিস ওয়ারড্রোব, সেখানেও ফলো করতে পারেন। আর YouTube এও তো দেখছেনই। সেটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।